আমেরিকার নিউ জার্সিতে যখন ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো স্পেন, তখন হাজার কিলোমিটার দূরের যুদ্ধবিধ্বস্ত গাজাও যেন আনন্দে রূপ নিল এক খণ্ডে স্পেনে। যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও হঠাৎ উঠতে শুরু করলো স্পেনের লাল হলুদ পতাকা। ক্ষুধা, বোমা আর মৃত্যুর ছায়া পেরিয়ে হাজারো কণ্ঠে ধ্বনিত হলো একটাই নাম, লামিনে ইয়ামাল। বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতিটি আক্রমণের সঙ্গে যেন কেঁপে উঠছিল গাজার হৃদস্পন্দনও। কিন্তু কেন স্পেনের প্রতি ভালোবাসা আর আর্জেন্টিনার প্রতি ঘৃণা? এর গভীরে লুকিয়ে আছে ফিলিস্তিনের প্রতি স্পেনের রাজনৈতিক ও মানবিক অবস্থান আর ইসরায়েলের প্রতি আর্জেন্টিনার আকুণ্ঠ সমর্থন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। বিশ্বকাপের এই শিরোপা জয় তাই শুধু একটি ট্রফির গল্প নয়, এটি আবেগ, সংহতি এবং এক অনন্য বন্ধুত্বের গল্প। যুদ্ধের ধ্বংসস্তূপ, ক্ষুধা আর মৃত্যুর মিছিলের মাঝেও আজ গাজায় যেন বইছে অন্যরকম এক আবেগের বাতাস। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দুটি ভিন্ন মেয়াদে টানা ইউরো ও ফিফা বিশ্বকাপ জয়ের বিরল ইতিহাস গড়েছে স্পেন। তবে এই জয়ের সবচেয়ে আবেগঘন প্রতিক্রিয়া দেখা গেছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায়। বিশ্বকাপ ফাইনালের আগেই গাজার প্যালেস্টাইন স্পোর্টস ক্লাবে আয়োজন করা হয় একটি প্রতীকী 6A সাইড ম্যাচ। একদল খেলেছে ফিলিস্তিনের জাতীয় রঙের জার্সি পরে, আরেক দল নেমেছে স্পেনের জার্সিতে। মাঠের চারদিকে পাশাপাশি উঠছে ফিলিস্তিন ও স্পেনের পতাকা। স্পষ্ট বার্তা, যারা কঠিন সময়ে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি এই ভালোবাসা। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর এটি ছিল গাজা থেকে লাইভ সম্প্রচার হওয়া প্রথম ফুটবল ম্যাচ। ধ্বংসস্তূপের মাঝখানে সবুজ ঘাসের সেই মাঠ যেন প্রমাণ করেছে যুদ্ধ মানুষের স্বপ্নকে পুরোপুরি থামিয়ে দিতে পারে না। গাজাবাসীর এই সমর্থনের পিছনে রয়েছে স্পেনের রাজনৈতিক অবস্থানও। 2024 সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় স্পেন সরকার। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তখন বলেছিলেন, দুই রাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধান এবং গাজার মানবিক সংকট মোকাবিলার প্রচেষ্টাকে এগিয়ে নিতে এই সিদ্ধান্ত। শুধু সরকার নয়, স্পেন জাতীয় দলের কয়েকজন তারকাও ফিলিস্তিনিদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, বিশেষ করে তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল। গাজার অসংখ্য তরুণের কাছে তিনি এখন শুধু একজন ফুটবলার নয়, বরং আশার প্রতীক। তার ফুটবল, তার ব্যক্তিত্ব এবং ফিলিস্তিনের প্রতি স্পেনের অবস্থান মিলিয়ে ইয়ামালের জনপ্রিয়তা এখন গাজায় আকাশ ছোঁয়া। স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যেখানে ইউরোপে ফিলিস্তিনের অধিকার, অন্তর্ভুক্তি এবং বামপন্থী মতাদর্শের সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর, ঠিক তার বিপরীতে আর্জেন্টিনার প্রধানমন্ত্রী হাভিয়ের মিলেই। আর্জেন্টিনার এই উগ্র ডানপন্থী রাজনৈতিক হাওয়া ফুটবল মাঠেও প্রভাব ফেলেছে। আধুনিক ফুটবলের মহানায়ক লিওনেল মেসি নিজেকে সম্পূর্ণ অরাজনৈতিক দাবি করলেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্রেমবন্দি হতেও তার কোনো দ্বিধা নেই। বিপরীতে স্পেনের 19 বছর বয়সী তরুণ তারকা লামিনে ইয়ামাল বার্সেলোনার বিজয় প্যারেডে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে স্পষ্ট করেছিলেন নিজের রাজনৈতিক অবস্থান। অন্যদিকে ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে বিশ্বকাপের এই ফাইনাল মাঠের লড়াইয়ের গণ্ডি ছাড়িয়ে কূটনীতি, রাজনৈতিক অবস্থান এবং মানুষের আবেগেরও প্রতীক হয়ে ওঠে। আর স্পেনের বিশ্বকাপ জয় তাই গাজার মানুষের কাছে শুধু একটি ট্রফি জয়ের গল্প নয়, এটি এমন একটি দেশের প্রতি ভালোবাসার প্রকাশ যারা তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। তাই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার শেষ বাঁশি বাজতেই যুদ্ধবিধ্বস্ত গাজার বহু মানুষের কণ্ঠে ধ্বনিত হয়েছে একই উচ্ছ্বাস, ভিভা স্প্যানিয়া। রায়হান কবির, শুভ্র, ৭১।